আপনারা তো জানেন যে বিগত অনেকদিন ধরে আসামি দুজন পলাতক আছে, যার কারণে মনে করেন কোর্ট বারবার 1 তারিখ নির্ধারণ করা হয়েছিল। 1 তারিখ থেকে এখন আবার মনে করেন 5 তারিখ নির্ধারণ করা হয়েছে। কোর্টের থেকে আদেশ দেওয়া হয়েছে এবং ওদের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে, কিন্তু এখনো পুলিশ আসেও সিদ্ধান্ত নিছে যে তার যে অর্থ সম্পদ যেগুলো আছিল হয়তো এগুলো বাজেয়াপ্ত করার লাগে এখন তার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। আজকে আপনারা জানেন যে আজকে ফাইমার যে নৃশংস হত্যার মামলার আজকে ধার্য তারিখ ছিল, সেটা ছিল যে আসামির প্রতি ওয়ারেন্ট ছিল এবং মালক্রুকের অর্ডার ছিল। এটা জালালাবাদ থানা কর্তৃপক্ষ এই ওয়ারেন্ট অফিসার সেটা তামিল করে আজকে কোর্টে দাখিল করেছেন। আজকে আদালত সে এটা পাওয়ার পরে এই যে পত্রিকা বিজ্ঞপ্তির জন্য আসামি যে দুজন তার এই জাকিরের 2 ভাই যে লাশটা গুম করেছে, এই জয়নাল এবং আবুল কালাম, তারা তো পলাতক রয়েছে, তাদের পত্রিকা বিজ্ঞপ্তির জন্য আজকে অর্ডার করেছেন মাননীয় আদালত। আপনারা জানেন এটা নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে মাননীয় বিচারক আবু উবায়দা স্যারের কোর্টে এটা বিচারাধীন। আগামী তারিখ 13/7/2026 তারিখে পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসার জন্য রাখা হয়েছে। আগামী তারিখে এই পত্রিকা আসার পর আসামির অনুপস্থিতিতে বিচার কাজ চলমান থাকবে। কি বিজ্ঞপ্তি? এটা হলো যে আসামি পলাতক। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি আইনে এটা হচ্ছে যদি আসামি গ্রেফতার না করতে পারে পুলিশ, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হয়। তখন আসামিকে তার ওয়ারেন্ট তামিল হয়ে আসার পরেও তাকে পাওয়া যায়নি, তার মালক্রুকের অর্ডারও হয়েছে, তাকে পাওয়া যায় নাই। এখন পত্রিকা বিজ্ঞপ্তির মাঝে তাকে জানানো হবে যে তুমি কোর্টে এসে হাজির হওয়ার জন্য, যদি না আসেন তোমার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা হবে। হ্যাঁ, মালক্রুক করা হয়েছে। অর্ডারটা কোর্টে থানা কর্তৃপক্ষ দিয়েছে, আদালত সন্তুষ্টির চুক্তিতে সেটা গ্রহণ করে এই পত্রিকা বিজ্ঞপ্তির জন্য রেখেছেন। এটা অর্ডারটা আমি দেখি নাই, তবে সাধারণত এই যে তার ফার্নিচার, তার স্থাবর সম্পত্তি যেগুলো আছে এগুলা 2-1টি জব্দ করেন। আমি অ্যাডভোকেট মমিনুজ্জামান, আইনজীবী, সিলেট, জোসপুর। আগামী তারিখ হচ্ছে 13/7/2026 তারিখে, এবং মনে করেন আগামী 12/7 থেকে আবার মনে করেন ধার্য করা হয়েছে, বিচার ধার্য করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনার উকিল সাহেব বা কিতাব হয়েছে, আমাদের উকিল সাহেব মনে করেন এখনো যে রায়গুলা হচ্ছে আর কি, এগুলার তো মনে করেন এখন ওই যে আসামি দুজন অনুপস্থিতির কারণে মনে করেন যেগুলো সাক্ষী বা মনে করেন বিভিন্ন যে তথ্যগুলো আছে এগুলা কোর্টে এখনো নিতেছে না, যার কারণে মনে করেন ওই দুনো আসামি পলাতক হিসাবে মনে করেন যেগুলা সাময়িক যেগুলা কার্যক্রম আছে ওইগুলা চলতেছে আর কি। আমরা তো অবশ্যই মনে করেন তার ফাঁসির কার্যক্রম যেন হয়, শুধু রায় হলে চলবে না, যেন সেটা কার্যকর হয়, আমরা এই আশা করি।